লোভ লাগে, কেউ আবার নজর দিয়ে না পেট ব্যথা করবো। সার ওষুধ ছাড়া জংলার ভিতরে শাক হওয়ার টেস্টই আলাদা, আর টফের ভিতরে নিজের হাতের আসলে একজনের থেকে শুনলাম মিষ্টি আলু শাক লাগাইছি, সেজন্য মাটির পুষ্টিগুণতা কমে যায়। তো ভাবলাম যে শাকগুলা উঠে খাইয়া ফেলাই, অন্য গাছগুলা না হয় নষ্ট হয়ে যাইতেছে। তো রান্না কর সরাইয়া পড়ছে, এই রান্নাটা খুবই ভাল লাগতেছে, মানে মন চাইতেছে এখনই খাই। যাই হোক, রান্নাটা শেষ হোক তারপর খাবো। গাইস শাক কাটতে আইসা মনে করেন একটু পর পর একটু বৃষ্টি আসে, আর এই বৃষ্টি লেগে আবার দৌড় দেয়, আবার আসে, আবার দৌড় দেয়, আবার আসে। আজকে শাক কাটতে আইসা শাক কাইটেই যাবো, এটা না কাইটা যাবো না। আবার শাক কাটতে নিলাম। কি কইতাম আমনা করে, এখন যে বর্তমানে বাজারের যাই অবস্থা, শাকের মুড়ি হয়েছে 30 টাকা 40 টাকা কইরা, পুঁই শাকের মুড়া তো হয়েছে 50 টাকা 60 টাকা। যাই হোক, কিছু করার নাই। আমনা করে বর্তমান যেরকম যেই সময় যেই বাজার থাকে সেই রকমই আমাদের কিনা খাইতে হয়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি আমাদের মতো গরিবরা। তারা মানে কিনা খাইতে গেলে একদম এমনি তো ফকির, আরো ফকির হয়ে যায়। তো আমার এমনি মিষ্টি আলুর শাক খুবই পছন্দ। আমার লেগে দেশে তো মিষ্টি আলু ফাটাইছিল খাওয়ার জন্য, ওগুলার গাছ উঠে গেছে। সেই গাছগুলো আমি আবার কি করছি, টফের ভিতরে লাগিয়ে রাখছি। লাগিয়ে রাখানোর পর দেখি মাশাআল্লাহ খুব সুন্দর ভালো শাকই হয়েছে। তো শাকগুলো উঠে খাই নাই, কিন্তু একদিনে একজনে আইসা শাক চায় মানে আমার কাছে। দেখলাম যে অনেকজনের নজর লেগে যাইতেছে, সবাই লোভ দিতেছে। ভাবলাম যে না, শাকগুলা কাইটা ফেলাই। তারপর আবার একজনের থেকে শুনলাম মিষ্টি আলু শাক লাগাইছি, সেজন্য মাটির পুষ্টিগুণতা কমে যায়। তো ভাবলাম যে শাকগুলা উঠে খাইয়া ফেলাই, অন্য গাছগুলা না হয় নষ্ট হয়ে যাইতেছে। তো উঠাইতে গেলাম, উঠাইতে যাওয়ার পর দেখি ও মা, আকাশে কি সুন্দর মেঘ, কি সুন্দর মেঘ দেখে ভাল লাগছে। ছাদে গেছি, মেঘলা মেঘলা আকাশ, অন্ধকার, একটু অন্ধকার অন্ধকার ভাব। একটু পর দেখি আবার বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আইসা মানে আমার পুরো মুডটাই নষ্ট করে দিছে। তারপরও ভাবছি যে শাক কাটতে আজকে আসছে, শাক কাইটাই যাইব, শাক না কাইটা আর যাবো না। রান্না করে একখান কথা কই হলেন, যারা আমার মতো গরিব, বাজারের দাম বাইরে গেলে কিনা টিনা খাইতারা না, তারা মাঝে মধ্যে এই যে অবসর টাইমে টফের ভিতরে একটু মাটি দিয়ে শাক পাতা তৈ তরকারি গাছ লাগাইবেন, মোটামুটি খাইতে পারবেন। আমি একা মানুষ, মোটামুটি চললা খাওয়া যায়। আর আমি বেশি মাটি মুটি পাই না, অল্প মাটি, তাও মাটি কিনে আনা লাগে এরকম। তো ওই মাটির ভিতরে এই অল্প অল্প কিছু গাছ লাগানোর চেষ্টা করি যে শাক পাতা খাওয়া যাইব। আর আমার শাক খুবই পছন্দ, খুবই পছন্দ। মিষ্টি আলুর শাক, যে কোনো শাকই খুব পছন্দ। আমি শাক পছন্দ করি। ভাই মুই বাঙালি, মুই সব খাই। মানে হালাল জিনিস সবই খাই, শাক খাই, লতি খাই, কচু খাই, সবই খাই। গ্রামে বড় মেয়ে আমি। তো যাই হোক, আমি এই ছাদে এই যে মোটামুটি একটু ভালোই গাছ লাগানোর চেষ্টা করছি। লাউ গাছ, মিষ্টি আলুর শাক, মেহেদি গাছ, অ্যালোভেরা গাছ, তারপর সিম গাছ, মোটামুটি একটু যা পাইছি অল্প টব, 2-3টা টবের ভিতরে যা পাইছি লাগাই লাইছি। তবে ভাবলাম যে এই মিষ্টি আলুর শাকগুলাই আসলে অন্য অন্য গাছগুলা নষ্ট করে ফেলাইতেছে, তো এই জন্য আজকে সব শাকগুলাই কাইটা ফেলাবো। শাক কাটতে কাটতে আমার ছোট বোন ছিল সাথে, ওটার সাথে একটু গল্প করলাম। আবার বৃষ্টিও চলে গেছে, বৃষ্টি চলে গেছে, এখন আর কোনো সমস্যা হয় না। শাক কাটতে যায় আসলে ভালোই লাগছে, গাছগুলা একটু পরিষ্কার করে রাখতে আসলাম। এত সুন্দর শাক, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, ভিডিও করি। ছাদে আইসা শাক কাটতে আইসা ভাবলাম একটু ভিডিও করি। তো ভিডিও করতে নিয়ে মনে করেন সবকিছুই দেখানোর চেষ্টা করছি। আর এই টপটার ভিতরে দেখেন, একটা টপের ভিতরে অনেক গাছ থাকলে আসলে গাছগুলা সুন্দর হয় না। তো এই যে এই জন্য সব গাছগুলা উঠে সিম গাছগুলা রাইখা দিমু এই টপটার ভিতরে, যাতে মোটামুটি ভালোভাবে এই গাছটা বড় হইতে পারে, ভালো হয়, ফল ধরে। তারপর মিষ্টি কুমড়োর শাক, এটা এটা মিষ্টি কুমড়োর শাক, তাও একটা টফের ভিতরে অনেকগুলা মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। তো ভাবলাম যে সব শাক গাছগুলা কাইটা ফেলাই, একটা গাছ রাখি, ভালো শাক হইব। তো এই জন্য মোটামুটি সব গাছগুলাই কাইটা ফেলাইছি। কাইটা ফেলাই তারপর একটা গাছ রাখছি, এটার ভিতরে আম গাছ আছে, লিচু গাছ আছে। এই দেখেন আকাশে কি সুন্দর মেঘ, এই যে যে অন্ধকার অন্ধকার একটা ভাব, এই মেঘটা খুবই ভাল লাগে। তো এই দৃশ্যটা আসলে ছাদে যাইয়া খুব উপভোগ করলাম। যাই হোক, এই গাছগুলা পরিষ্কার করলাম, সব গাছগুলা কাইটা একটা গাছ রাখলাম। অবশেষে আপনারা আবার নজর দিয়েন না, সবাই দোয়া করেন সেই একটা গাছে যেন মিষ্টি কুমড় ধরে, যাতে খাইতে পারি। অবশেষে এই হইলো গাইজ আমার ছাদের গাছের শাক, নিজের হাতে লাগানো শাক। মাশাআল্লাহ ভালো হয়েছে।
শাকগুলা বাসায় না মনে করেন কুইটা কাইটা রান্না করার জন্য পরিষ্কার করে নিলাম। তো ভাবলাম যে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে শাকগুলা সুন্দর করে কাইটা কুইটা পরিষ্কার করে নিছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তেল পেঁয়াজ ভালো করে ভাইজা তার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা গ্রান আসে। আসলে চিংড়ি মাছ ভাজা খুবই পছন্দ আমার, ভাল লাগে। আর চিংড়ি মাছ ভাজা ভাজা একটা গ্রান পুরা রান্নাঘর ছড়াইয়া পড়ছে, এই গ্রানটা খুবই ভাল লাগতেছে, মানে মন চাইতেছে এখনই খাই। যাই হোক, রান্নাটা শেষ হোক তারপর খাবো। তার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়া মোটামুটি ভালো করে এই মশলাগুলো কষাই দিছি। আবার চিংড়ি মাছের মাথা বাইটা এটার সাথে দিছি যাতে একটু আর একটু ভালো লাগে। এই চিংড়ি মাছের মাথা বাইটা যে কোনো তরকারি রান্না করলে খুব ভালো লাগে, ওই মাথাটা ফালাইয়া না দিয়া আর ছোট ছোট চিংড়ি মাছের মাথা বাইটা দিলে তরকারিতে বেশি টেস্ট আসে, মজা আসে। তো ভালো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিংড়ি মাছ এগুলো সব কষাই নিলাম। কষাই নিয়ে তার ভিতরে দিয়ে দিব শাক। শাকটা দিয়ে রান্না করব। তো ভালো করে গুইটা গেটে তো কষানো লাগবো, করতে করতে কষাইতে কষাইতে যখন দেখবেন তেলটা উপরের দিকে উঠে আসছে তখন শাক দিবেন। তার ভিতরে শাকটা দিয়ে ভালো করে এই দেখেন, শাক দেওয়ার লাগে শাক মনে করেন, ও মা শাক দিলাম পাতিলের মধ্যে বেশি, এখন দিয়ে লাড়া দেওয়ানোর পর একটুখানা হয়ে গেছে। কি কইতাম আর, দুঃখের কথা। তারপর একটুখানা হয়ে গেছে দেখে দুঃখে আর যা শাক ছিল সবগুলা শাকই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখি শাক মোটামুটি একটু বাড়ে কিনা, না আবার কমা যায় জানি না। আপনারা কমেন্ট করবেন, সবাই কমেন্টে জানাইবেন। এই শাকগুলো আবার দিয়ে দিব পাতিলের মধ্যে, ভালো করে দিয়া গুডু 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 করে নাড়াচাড়া করবো না। নাড়াচাড়া করার পর দিয়ে আবারও কমে গেছে। গাইস জানি না মানে কি হইতেছে আমার সাথে, আসলে মনে হয় শাক রান্না করলে এরকম কমা যায়। তো তারপর এটারে গুইটা গাইটটা ভালো করে একটু পানি দিয়া এটারে আরো ভালো করে সিদ্ধ করব, ভালো করে রান্নাটা করব। মোটামুটি মনে করেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন খাইতে যাব। মনে করেন এত কষ্ট করে রান্না করছি, শাক আনছি, কাটছি কুটছি ধুইছি, না খেলে কি হয়। সে খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সব মিলিয়ে একটা ভিডিও বানাইলাম, আপনারা যাতে দেখে একটু একটু লোভ লাগে, কেউ আবার নজর দিয়ে না পেট ব্যথা করবো। সার ওষুধ ছাড়া জংলার ভিতরে শাক হওয়ার টেস্টই আলাদা, আর টফের ভিতরে নিজের হাতের আসলে